নবীজি বললেন, শোনো, কেউ যদি রুজিতে বরকত চায়, কেউ যদি বেশি দিন বাঁচতে চায়, নেক হায়াতের কামনা করে, রুজিতে যদি সন্তুষ্ট চায়, রুজিতে যদি বরকত চায়, সেই ব্যক্তি যেন আব্বা আম্মার সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে, নিকট আত্মীয়র সঙ্গে, ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে, স্ত্রীর সঙ্গে, ছেলের সঙ্গে, মেয়ের সঙ্গে, চাচার সঙ্গে, চাচির সঙ্গে, খালা ফুপু বেটির সঙ্গে, এদের সঙ্গে যেন ভালো আচরণ করে। আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করবে যারা, আল্লাহ তাদের রুজিতে অভাব দূর করে দেবে। হাওড়া থেকে হুজুর এনে মিলাদ পড়াচ্ছেন, নিজের চাচাটার দাওয়াত করেছেন? বলো। মেদিনীপুর থেকে হুজুর এনে মিলাদ পড়িয়ে নিজের রুজি ভাগ্য খুলবে বলছেন। যে খালা তুমি জন্ম হওয়ার পরে মা অসুস্থ ছিল, 2 থেকে 3 মাস পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মিলাদের দিন দোয়ার দিন ওই খালার দাওয়াত করেছিলে? নিজের চাচাতো ভাই খবর নাই, নিজের মায়ের পেটের ভাই খবর নাই, হুজুর ধরে এনেছে, হুজুর কেঁদে দাও। ছাগল কোথাকার। রুজিতে যদি বরকত চাও, তোমার নিজের ভাইকে ভাই বলে মনে করো, নিজের বোনকে মিলাদের দিন দাওয়াত করো, নিজের চাচাকে মিলাদের দিন দাওয়াত করো, নিজের খালাটাকে মিলাদের দিন দাওয়াত করো, তোমার আশেপাশে প্রতিবেশীর তুমি খবর নাও। আল্লাহ নবী বললেন রুজির বন্দোবস্ত আসমান থেকে হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অধিকাংশ বাড়িতে দেখবেন কোনো অনুষ্ঠান হলে নিকট আত্মীয় কাউকে বলে না। বলে? এই হানানা বলেন না? ছোট কাকা, মেজো কাকা, সেজো কাকা কথাই বলে না। চাচাতো ভাই, ফুফুতো ভাই কথাই বলে না। ওর বাড়িতে নাকি আমি দোয়া করলে কবুল হবে। এটা ভাবলেন কি করে আপনি? তবে আমি যদি এই কথাটা সত্যটা না বলে যাই, কিয়ামতের দিন আমার খবর আস। কথা বুঝতে পেরেছেন না? পারেন না? হয়তো কেউ বলবে না, আব্দুল্লাহ জুবাইর ভুল বলছে, মিলাদ করলেই লাভ। হ্যাঁ, লাভ আছে, লাভ আমার লাভ, আপনার লাভ নাই। আপনার তখন লাভ হবে যখন আপনার বাপ মিলাদে হুজুরের পাশে বসে দোয়া করবে, ইমাম সাহেবের পাশে বসে দোয়া করবে, পীর সাহেবের পাশে বসে বাপ হাত তুলবে, সেই সময়ের মিলাদটা আল্লাহর কাছে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যদি বলি আমার মিলাদে আর দাওয়াত কেউ করবে, এত বড় লস আমি কেন করব? বাবাজিরা, সোনার আলেরা, নেই দৃষ্টমানেরা, আপনি কাকে খাওয়াবেন, কাকে হাদিয়া দেবেন, কোরআন থেকে শোনার দরকার আছে না নাই? নবীকে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন। দ্বিতীয় পারা সূরা বাকারা 14 নম্বর লাইনে 215 নম্বর আয়াত 12 নম্বর পৃষ্ঠা। ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন। হে নবী, আপনাকে আমার বান্দারা প্রশ্ন করে, তারা যখন খরচ করবে, অর্থ সম্পদ ব্যয় করবে, কার পিছনে আগে ব্যয় করবে, খরচ করবে বলো? নবী তুমি বলো, কুল মা আনফাকতুম মিন খায়রিন। তোমরা যখন ব্যয় করবে, ভালো ভালো উৎকৃষ্ট জিনিসগুলো ব্যয় করো। আর কার পিছনে প্রথম তুমি টাকা খরচ করবে, কার পিছনে টাকা খরচ করে জান্নাতের দাবি করবে, কার পিছনে টাকা খরচ করে তুমি নাজাত পাবে? আল্লাহ পাক বলছে, নবী আমার বান্দাদের কাছে তুমি বলে দাও, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তুমি যদি রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চাও, তুমি যদি ফসলটা ধান ভালো ফলাতে চাও, দোকানে যদি ব্যবসার মালটা বেশি বিক্রি হোক, এটা যদি তুমি কামনা করো, তোমার রুজিতে বরকত হোক, এটা যদি তুমি কামনা করো, আগে আব্বা আম্মার পিছনে খরচ করো। কিছু লোক আছে কেরকম মাথা মোটা জানেন? গাছের প্রথম ডাবটা মসজিদে দেবে। কোথা দেবে? পুকুরের বড় মাছটা ধরে রেখেছে, ইমাম সাহেব খাওয়াবে বলে। এত বড় মোরগ কিনেছে, 3 কেজি দেশি মোরগ, লাল টকটক করছে। ভোর 4টের সময় মোরগ বাঁক দিচ্ছে, ক ক ক, বলে আজকে শেষ বাঁক, কালকে তুই ইমাম সাহেবের পেটে থাকবি। তার মানে কি? জুমার দিন জবাই করে হুজুরকে খাওয়া। গাছের ফলটা, পুকুরের মাছটা, গাছের ডাবটা যত দামি উৎকৃষ্ট, যা কিছু খাওয়াবেন, খরচ করবেন, কোরআনের নির্দেশ কি? প্রথম তোমার আব্বা এবং আম্মাকেই তুমি খাওয়াবে, তবে আল্লাহর জান্নাত পাবে। চলে বলুন। গাছের প্রথম ডাব বাপ পায় না ইমাম সাহেব পায়?
কথা বলে, যে গাছ বসালো সে ডাব পাচ্ছে না, আর যিনি মসজিদে শুয়ে আছেন মাথার কাছে উঠে দেখছে ডাব, সেটা কি জমজমের পানি নাকি, উঠেই মেরে দিয়েছে। 6 মাস পরে দেখতে পাওয়া গেল গাছে আর ডাব নাই। কি হলো? সব ঝরে 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 পড়ে যাচ্ছে। বাপের বদদোয়া, মায়ের বদদোয়া। আগে পুকুরে যা মাছ হতো এখন পুকুরে সেই মাছ হয়? মাছের লেজে ঘা হচ্ছে, মাথাটা মোটা হয়ে যাচ্ছে, 3 কেজি ফেলছে, পরে দেখছে যে 3 কেজি রয়ে গেছে। কেন জানেন? আগে দেখবেন কেউ পুকুর থেকে মাছ ধরলে, পুকুর ছেঁচলে, পুকুর যখন মেশিন দিয়ে পানিগুলো তুলে ফেলা হতো, প্রতিবেশীদের 1টা 2টো 3টে করে দেয়া হতো, চাচা চাচি ভাই যারা একটু দেখতে আসতো দিত, দিত না? এখন পুকুরের জালগুলো টেনে মাছ ধরা হয় দিনের বেলা না রাত্রে বেলা? এখন কি করে, দিনে না রাত্রে? দিনে, রাত্রে বেলা। এমন জাল এনে এদিক থেকে লাভবে, ওদিকে তুলবে, ও কাঁকড়ার ডিম পর্যন্ত উঠে চলে যাবে। তুমি মানুষকে যখন দেয়া বন্ধ করবে, আল্লাহ তখন তোমার দেয়া বন্ধ করবে। কথা বুঝতে পারছেন না পারেন না? তাই রুজিতে যদি বরকত চাও, হায়াতে যদি বাঁচতে চাও, আব্বা আম্মাকে নিজের জন্য সবচাইতে বড় দোয়া করার একজন মানুষ বলে মনে করে নাও। জীবনে কখনো তোমাকে ঠকতে হবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াল আকরাবিন, বাপমার পিছনে অর্থ সম্পদ খরচ করার পরে তুমি নিকট আত্মীয় যারা, নিজের প্রতিবেশী যারা, নিজের কাছের লোক যারা, তুমি তাদের জন্য অর্থ খরচ করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইতিম যারা, মিসকিন যারা, তাদের পিছনে তুমি অর্থ সম্পদ খরচ করো। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। যত বেশি আপনি মানুষকে খাওয়াবেন, আপ্যায়ন করবেন, আল্লাহ তত বেশি আপনাকে দেবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সেদিন একটা ছেলে ফোন কাজে এসছে, এসে বলে, হুজুর এমন একটা মেয়েকে বিয়ে করেছি, ওই স্ত্রীটা দুবেলা আমার সঙ্গে ঝগড়া হয়। কেন বাবা? বলে আমি যদি আমার আব্বাকে খেতে দিই, মাকে খেতে দিই, তখন ঝগড়া শুরু করে দেয়। কি ধরনের বউ রে? এরকম মেয়ে কেন? বলছে না, আমার আব্বা আম্মাকে খাওয়াবো, আমার আব্বা আম্মা আপ্যায়ন করবো বলছে, আর কাঁদছে, হুজুর আমার বোন বাড়িতে আসলে যে ডেকে খাওয়াবো, কথা বলবো, আমার খাটে বিছানায় বসাবো, আমার বোনাই যে আসলে তাদের সঙ্গে আপ্যায়ন করবো, এটুকুও করতে দেয় না। আচ্ছা, এই মেয়েটাকে নিয়ে সংসার করার কোনো দরকার আছে? কি করব হুজুর? ভাই তোমার কপাল খারাপ, আর কি বলবো বলো। মেয়েরা মনে করে যে শ্বশুরকে দিলে, শাশুড়িকে দিলে, নিজের ভাইকে দিলে হয়তো স্বামীর উপার্জন কমে যাবে, হয়তো স্বামীর পয়সা কম পড়বে। অথচ হতভাগিনী জানে না, যদি আমার স্বামী আমার শ্বশুরকে দেয়, আমার স্বামী যদি আমার শাশুড়িকে দেয়, আমার স্বামী যদি তার ভাইকে দেয়, আমার স্বামী যদি তার বোনকে দেয়, আল্লাহর নবী বলেন নিকট আত্মীয়কে দিলে, প্রতিবেশীকে দিলে, কাছের লোকদেরকে দিলে আল্লাহ তাআলা তার হায়াত ও বরকত দেবে, আর স্বামী অর্থাৎ যে দেবে তার রুজির অভাব দূর করে দেবে। সুবহানাল্লাহ। তো এখানে বলছেন নিজের বউয়ের কাছে সুবহানাল্লাহ বলা যাবে? ও বুঝবে না, মৌলবী কিছু জানেন, আব্দুল জলিল বলার মধ্যে কে বলো তোমার দিলে আল্লাহ দেবে? আপনি দিন না, আপনার মাকে, ভাইকে, চাচাকে, আত্মীয়জনকে বেশি বেশি করে হাদিয়া দিন, খেতে দিন। কখনো আপনাকে অসম্মান কেউ করতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কোনোদিন মিথ্যা কথা বলে? নাউজুবিল্লাহ, কখনো বলে না। আমাদের বিবি বলে দিয়েছে দিও না, চুপচাপ আর খরচ, এটা যেন না হয়। শোনাচ্ছিলাম কিয়ামতের দিন আল্লাহ সেদিন সাক্ষী হিসাবে বান্দাকে উপস্থাপন করবে। বান্দা যখন দেখে নেবে আমার আমল শূন্য, কিচ্ছু নাই, জাহান্নামে যাওয়ার জন্য তৈরি, এইবার বান্দা দেখবে যে বাঘ, শিগল, শিয়াল, কুকুর, ছাগল, দুনিয়ায় যারা পশু পাখি ছিল, তারা আখেরাতে আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওই পাখি আমাকে কামড় দিয়েছে, ওই কুকুরটা আমাকে কামড়েছে, ওই শিয়ালটা আমাকে আক্রমণ করেছে। আল্লাহ বলবে যা তুই ওকে বদলা নে। পশু পাখি সেদিন সবকিছু মাটির সঙ্গে মিশে যাবে। আর যখন বান্দা দেখবে আমি জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর কোনো আমল নাই, বান্দা কি বলবে? কি বলবে?
জানেন না, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আলহামদুলিল্লাহ, ভাইজান চলে এসেছে, তিনি খুব কম সময়ের মধ্যে আসবে। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই তাকবীর দিতে পারছেন না, তাকবীর আল্লাহ ধ্বনি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বান্দা যখন দেখবে কোনো আমল নাই, কিচ্ছু নাই, কি বলবে জানেন? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি মাটি হয়ে যেতাম ভালো হয়ে যেত। এতক্ষণ শোনাচ্ছিলাম কিভাবে আল্লাহ তার বান্দাকে সাক্ষী হিসাবে উপস্থাপন করবে, আল্লাহর বিচারটা কেমন হবে। জমিন সাক্ষী দিয়েছে, কিন্তু মনে আছে তো? এবার আল্লাহ কি বলছে? ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি সামান্য পরিমাণ, অনুপরিমাণ, যেটা খালি চোখে দেখা যায় না, সামান্য পরিমাণ ভালো কাজ করে, ওই ভালো কাজটাও কিয়ামতের দিন আল্লাহ বান্দার সামনে উপস্থাপন করবে। আমার নবী বললেন, সাহাবারা তোমরা আল্লাহ রাস্তায় দান করো, সদকা করো, কিছুই যদি না থাকে একটা খেজুরও পর্যন্ত দান করো। দান তোমরা করলে আল্লাহ তাআলা দাতা ব্যক্তির কবরের আযাবকে তিনি মাফ করে দেবেন। আরেকটা ভালো ভালো কাজ যেটা গোপনে করতে হয়, যে কাজটা করলে আল্লাহ জান্নাত বান্দার জন্য ওয়াদা করেছে, সেই কাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। বিবি ঘুমিয়ে পড়েছে, বাচ্চা ঘুমিয়ে পড়েছে, পাড়া প্রতিবেশী কেউ কোনো আওয়াজ করে না, কোনো জায়গা থেকে কোনো শব্দ নাই, 2 রাকাত নামাজ পড়ো, নামাজের পাটিটা পেতে চোখের পানিখানা ফেলে তুমি আল্লাহকে রাজি করো, আল্লাহকে খুশি করো। আল্লাহ, জীবনে মদ খেয়েছিলাম, আমি মদখোর হিসাবে তোমার খাতায় নাম আছে। আল্লাহ, চুরি করেছিলাম, চোর হিসাবে তোমার খাতায় নাম আছে। আল্লাহ, আমি 2 নম্বরই কাজ করেছিলাম, এখন ছেড়ে দিয়েছি, আল্লাহ নামটা তুমি কেটে দাও। আল্লাহ, আমি জেনা ব্যভিচার করেছিলাম, জেনা ব্যভিচার হিসাবে আল্লাহ তোমার খাতায় আমার নামটা আছে, আমার নামটা তুমি কেটে দাও। আল্লাহ, আমি মিথ্যা বলেছিলাম, আমার মিথ্যার পাপগুলো তুমি মুছে দাও। আল্লাহ, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আর হয়তো বেশি দিন বাঁচবো না, যতদিন হায়াতে বাঁচবো আল্লাহ আলেম ওলামাদের সোহবতে থাকার তৌফিক দাও, মসজিদে যাওয়ার তৌফিক তুমি দাও, সুস্থ শরীরে নামাজ পড়ার তৌফিক দাও। আল্লাহ, যেদিন তুমি আমাকে দুনিয়া থেকে তুলে নেবে, জুমার দিনে মৃত্যু দিও, শাহাদাতের মৃত্যু দিও। কিয়ামতের দিন যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না, সেদিন যেন আমি আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে একই জান্নাতে, জান্নাতুল ফেরদাউসে যেতে পারি, সে তৌফিক তুমি দান করো। মাঝে মাঝে এটা গোপনে আল্লাহকে কেঁদে বলিয়ে রাজি করতে হয়। সকলে এই কাজটা করব, সকলে বলুন ইনশাআল্লাহ। আমার কথা শুনে আপনারা ব্যথা পাচ্ছেন না তো ভাই? জ্ঞানীজনেরা, গুণীজনেরা, আল্লাহওয়ালা ভাইরা, জলসা হচ্ছে শেখার মজলিস, ভুলটা শুধরে নেওয়ার মজলিস। কেউ যদি মনে করে না না যা এতদিন চালিয়ে এসেছি তাই করব, ভুল হলেও তাই করব, ঠিক হলেও তাই করব, এটা একজন মুমিনের কাজ না। ভুলটাকে ছেড়ে দেওয়া, সত্যটাকে গ্রহণ করা, ওলামারা কি বলে গেছে সেটা ভালো করে শুনে নেওয়া, আর আমল করার সময় আরেকটা হাক্কানি আলেমকে জিজ্ঞাসা করা। আমি আব্দুল্লাহ জুবাইর যে কথাগুলো বলছি, অনুরোধ করে বলে যাচ্ছি, যেগুলো বললাম এগুলো শুনুন, এগুলো বুঝুন, বাড়িতে গিয়ে ভাবুন, কিন্তু আমল শুনেই আমল করবেন না, চালিয়ে দেবেন না। যেগুলো বলেছি আমল করার আগে যোগ্য হাক্কানি একটা কেন 10টা আলেমকে জিজ্ঞাসা করুন। আলু কিনতে গিয়ে যেমন 5 জনকে জিজ্ঞাসাবাদ করলেন, ঠিক তেমন আমার কথাটা শুনে আমল করার আগে এলাকার হাক্কানি আলেম যাকেই যে তরিকার যে সিলসিলার মনে করুন, তাকে জিজ্ঞাসা করুন যে আমার কথাটা কুরআন হাদিস ইজমা কিয়াসের পক্ষে তথা আহলে সুন্নাতুল জামাতের পক্ষে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর পক্ষে কথাটা মিলে যাচ্ছে কিনা। যদি যায় তাহলে ওলামারা বলে মেনে নিন, আর আমার কথা যদি ইসলামের খেলাফ
খারাপ হয় লাথি মেরে ছুঁড়ে ওটাকে ফেলে দিন। আমাদের ভুল কোন জায়গায় জানেন? না আমার হুজুর যা বলেছে তাই, এত বড় হুজুর ঠিক ভুল বলেছে, এটা কি অন্ধত্ব না? অন্ধত্ব না। ওই মুফতি সাহেব ভুল বলতে পারে? এত বড় মুফতি সাহেব, এত ডিগ্রি আছে, এম এ মুমতাজুল হাদিস মুফাসসিরিন, মুমতাজুল মুহাদ্দিসিন, কি বুঝলেন, মুফাসসিরিন, ফুকাহা, তারপরে এত বড় মুফতি আলেম, এত বড় ডিগ্রি, উনি ভুল বলতে পারে? এটাই হচ্ছে সবচাইতে বড় ক্ষতির কারণ, যে উনি ভুল বলতে পারেন। মানুষ মাত্রই ভুল হয়, আর ভুলটাকে সংশোধন যে করে নেয় সেই হলো আল্লাহর প্রকৃত মুমিন। বলুন সুবহানাল্লাহ। আমি যা বলে যাচ্ছি সবগুলো সত্য না, সবগুলোর মধ্যে যেটা আপনার কাছে মনে হবে এইটা মিথ্যা, বা কোরআন হাদিস ইজমা কিয়াসের মাপকাঠিতে পাল্লায় ওজন করে আরো 10টা ওলামাদের কাছে জিজ্ঞাসা করে যখন আমারটা মিলে যাবেন তখনই মেনে নেবে। আমরা কি করি? না অমুক মুফতি সাহেব বলে গেছে, অমুক হুজুর সাহেব বলে গেছে, ভুল বলতে পারে? ভুল বলতে পারে না? অবশ্যই ভুল বলতে পারে। কে বলেছে ভুল বলতে পারে না? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোন ব্যক্তির অন্ধ হিসাবে মেনে নেবেন না। হুজুর বলেছে পাগড়ি পরো, পাগড়ি পরবো। 14 হাত না 15 হাত না 16 হাত না 13 হাত না 12 হাত, কোন পাগড়িটা পরবো সেই পাগড়িটা পরবো। দেখবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত হাত পাগড়ি পরেছিল। কথা বুঝতে পারছেন না? পারেন না? হুজুর বলে গেছে দাড়ি রাখো, দাড়িটা রবীন্দ্রনাথের মতো রাখবো না মোহাম্মদ ইসলামের মতো রাখবো, এটা জেনে নিয়ে রাখবো। আন্দাজে কিন্তু দাড়ি রাখলে চলবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, হুজুরদের কথা, আলেমদের কথা মেনে নেব, তবে মানার আগে দেখে নেব কথাটা নবীর সঙ্গে, রসুলের সঙ্গে মিলছে কিনা। হে বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, তো আল্লাহ পাক শোনাচ্ছে ফামাই ইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি সামান্য ভালো কাজ করে সেটা কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির করানো হবে। ওয়ামাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, আর কেউ যদি সামান্য পরিমাণ পাপের কাজ করে, যে পাপটা বিবি দেখতে পায়নি, গ্রামের লোকের কাছে খবর নাই, যে পাপটা কেউ বুঝতে পারেনি, কিন্তু সেটা পাপ, আমার আল্লাহ পাক বলছে হাসরের ময়দানে এই পাপটা আমি আল্লাহ সবার সামনে হাজির করব। সবার সামনে হাজির হয়ে গেল। এদিকে কিরামান কাতিবিন, ওদিকে ফেরেশতারা ফাইল খুলে দিয়েছে। এবার বান্দা কি বলবে জানেন? বান্দা বলবে আল্লাহ এগুলো আমি করিনি। কি বলবে? ওগো আল্লাহ এগুলো আমি করিনি, ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে। চিন্তা করতে পারছেন কত বড় চিটিংবাজ বান্দা, কত বড় চিটিংবাজ। একবার চিন্তা করুন, বলছে আল্লাহ এগুলো আমি করিনি, বানিয়ে বানিয়ে লিখেছে। মদ খাসনি? না না আমি মদ খাই। সুবি সাহেব লোক। চুরি? না না আমি চুরি করবো কেন? ওজনে কম দিস বলছে না। নামাজ বলছে ও সর্বনাশ, প্রথম কথা নামাজ পড়তাম, হজ যাকাত রোজা তাসবিহ তাহলিল জিকির মুরাকাবা মুশাহিদা কি না করেছি আল্লাহ। খারাপ কাজ বলছে না 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 ও খারাপ কাজ করে আমি লোক নই। চেয়ে 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 আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে। যখন দেখবে যে লোকটা জালি মিথ্যাবাদী, আল্লাহ এবার কি বলবে জানেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আমার দিকে লক্ষ্য রাখুন, এই যে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এটা কোন সূরায় আছে? সূরা ইয়াসিনের মধ্যে। আল্লাহু আকবার। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ দেখে যদি ভয় হয়, একটা আয়াত শুনে কোনো মানুষ ভালো হওয়ার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ।
এর বাংলা অর্থ কি? আল ইয়াউমা নাখতিমু, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ পাক বলবে, বান্দা যখন সাক্ষী পেয়ে মিথ্যার ফুলঝুরি দেবে, বান্দা যখন সাক্ষী দেখার পরে মিথ্যা কথা আল্লাহর সামনে বলবে, আল্লাহ পাক বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন আমি মুখের উপর মোহর লাগাবো, মুখের উপর সেদিন আমি তালা মেরে দেব। জিভ থাকবে, আওয়াজ কিন্তু বার হবে না, কথা বলার চেষ্টা করবে, উচ্চারণ কিন্তু থাকবে না। মুখটা সেদিন বন্ধ হবে, হাতটা সেদিন চালু হবে, মুখটা সেদিন বন্ধ হবে, হাত সেদিন কথা বলবে, আর পা সেদিন সাক্ষী দেবে। যেটা তুমি করেছিলে পা বলে দেবে, হাত বলে দেবে, মুখে কোনো শব্দ হবে না, হাত দিয়ে সেদিন কাজ চালিয়ে নেবে, কিছু গোপন সেদিন থাকবে না। আমরা যা করি অধিকাংশ কাজ কি দিয়ে করি? কান দিয়ে নাকি? হাত। চুরির মালটা নিয়েছি হাত দিয়ে, ওজনে কম দিয়েছি হাত দিয়ে, অপর নারীর শরীরে স্পর্শ করে মজা পেয়েছি হাত দিয়ে, মোবাইলের মাধ্যমে গান শুনেছি হাত দিয়ে বার করেছি, মোবাইলে খারাপ জিনিস দেখেছি হাত দিয়ে, মোবাইল দিয়ে অন্য 2 নম্বরই কাজ করেছি সেটাও হাত দিয়ে, মদের বোতল ধরেছি সেটাও হাত দিয়ে, সুদের মাল উপার্জন করেছি সেটা হাত দিয়ে, মানুষকে হত্যা করেছি হাত দিয়ে, ঘুষের মাল নিয়েছি সেটাও হাত দিয়ে, আবার এই হাত দিয়ে উজু করেছি, এই হাত দিয়ে নামাজ পড়েছি, এই হাত দিয়ে কোরআন শরীফ পড়েছি, এই হাত দিয়ে দান সদকা করেছি, এই হাত দিয়ে রাতের শেষ অংশে আল্লাহর কাছে হাত তুলে গুনাহ মাফ করে নিয়েছি। সবকিছু কি দিয়ে হলো? চলে বলো, হাত দিয়ে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ পাক শোনাচ্ছে সেদিন বান্দার হাতটা কথা বলবে, হাতটা কথা বলবে আর জবানটা বন্ধ হবে। আচ্ছা, হাত কোনোদিন কথা বলে? কিছু লোক মনে করছে মনে হয় ভুলভাল বলে চলে যাচ্ছে, কিছু লোকের বিশ্বাস যে মনে হচ্ছে বাজে কথা বলছে, মুখ দিয়ে কথা বলে, হাত দিয়ে কথা বলে। ভাই বলুন তো, আমাদের প্রত্যেকের ফোন আছে, আছে না নাই? আছে না নাই? ফোনের উপরে একটা ফিঙ্গার প্রিন্টের অপশন আছে, ফিঙ্গার প্রিন্ট। আপনার আঙ্গুলের ছাপ দিলে ফোনের লকটা খুলে যাবে, গিয়ে ভিতর থেকে ওয়াজ নসিহাত, গান, সিনেমা, বই, খেলা, ফুটবল, ক্রিকেট, হাডুডু, ডব্লু যা আছে সবকিছু চালু হয়ে যাবে। কিসের দ্বারা সম্ভব হলো? জোরে বলেন। হাতের ফিঙ্গার প্রিন্টের দ্বারায়। যে বান্দা ফিঙ্গার প্রিন্ট ফোনে দিয়ে সবকিছু খুলে খুলে বার করতে পারে, এই বান্দাকে যে আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহ বান্দার হাতের দ্বারাই কি সাক্ষী প্রমাণ আর শব্দগুলো উচ্চারণ করাতে পারে? পারে না? পারে 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 অবশ্যই পারে, কারণ তিনি আল্লাহ। তিনি কে বলুন? আল্লাহ। হাত সেদিন বন্ধ হবে, জবান সেদিন খুলে যাবে, সবকিছু হিসাব যেদিন সামনে আসবে, বান্দা বলবে আল্লাহ, কান্না শুরু করবে। কাঁদার দিন হচ্ছে দুনিয়ায়, আখিরাতটা হলো হাসার দিন, সেদিন কান্নার দিন না। কথা মনে থাকবে? বান্দা সেদিন বলবে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ অপরাধ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, কি করব আমি করে ফেলেছি। আল্লাহ পাক সেদিন কি বলবে জানেন? শুনে রাখেন, আল্লাহ পাক সেদিন বলবে বান্দা 60 বছর 70 বছর তোকে হায়াত দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, চিন্তা দিয়েছিলাম, শিক্ষা দিয়েছিলাম, দুনিয়ার সবকিছু ভেবেছিস, আমাকে ভাবিসনি কেন বল? আমি এমনি এমনি তো জাহান্নামে দিচ্ছি। ওয়ালাকাদ দারাআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন।
9 পারা 13 পৃষ্ঠা প্রথম লাইনে 179 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা আমি আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করেছি, মানুষ এবং জিনদের অধিকাংশ তারা জাহান্নামে যাবে। মানুষের মধ্য থেকে অধিকাংশ মানুষ, জিনদের মধ্য থেকে অধিকাংশ জিন তারা জাহান্নামে যাবে। কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের চিন্তা আছে, চেতনা আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, জ্ঞান আছে, পড়াশোনা আছে, সবকিছু ভাবার সময় পায়, কিন্তু আল্লাহর কথা কখনো ভেবে দেখে না। দুনিয়ার সবকিছু নিয়ে ভাবে, কবর নিয়ে কখনো ভাবে না, হাসরের অবস্থা নিয়ে কখনো ভাবে না। আমি মরে গেলে কি হবে, আমার কবরটা হিসাব কি হবে, আখেরাতে আল্লাহর সামনে কি মুখ দেখাবো, এগুলি নিয়ে যারা ভাবে না, দুটো দুটো চোখ দিয়েছে, চোখ দিয়ে সূর্য দেখে, চাঁদ দেখে, পৃথিবী দেখে, ইন্টারনেট দেখে, মোবাইল দেখে, হালাল দেখে, হারাম দেখে, ভালো মন্দ সবকিছু দেখে, কিন্তু আমার দেখতে পায় না, মসজিদ খুঁজে পায় না, মাদ্রাসা খুঁজে পায় না, কোরআন দেখতে পারে না, কোরআন পড়তে পারে না, দুনিয়া সবার মুখের দিকে তাকায়, কিন্তু বাপমার মুখের দিকে তাকায় না। এ নাফরমান পৃথিবীতে আছে না নাই? ঈদের আগের রাতের নাম কি বাবা? চাঁদ রাত। 800 টাকা দিয়ে আম্মার লুঙ্গি কিনেছে, ছোট শালিটার জন্য একদম 7000 টাকা দিয়ে একটা ভালো লেহেঙ্গা কিনেছে। কি বুঝলেন? শাশুড়ির জন্য 1200 টাকা দিয়ে ভালো একটা শাড়ি কিনে চাঁদ রাত্রে বাইকে করে চলে গিয়েছে শ্বশুর বাড়ি, নন্দকুমারে। কি বুঝলেন? 2 কেজি সিমুই লাকচা, শাশুড়ির জন্য শাড়ি, শ্বশুরের জন্য দামি চিতপুর থেকে পাঞ্জাবি, আর ওই রকম সুন্দর জুতো দিয়ে, আব্বা এটা নাও, মা এটা নাও। ছোট শাড়ি করে যায়, বিউটি এটা নে, কালীদের নামাজ পড়তে যাবে। ইসলাম বাপ মা এই শ্বশুর শাশুড়িকে দিতে কিন্তু নিষেধ করেনি। তুমি নিজেকে মানুষ হিসাবে ভেবে দেখো, যে বাপ তোমাকে জন্ম দিয়েছে, তোমার বাপ কিন্তু পায়ে কোনো রোগ ছিল না, তোমাকে ঘর বাঁধতে গিয়ে, তোমার বড় করতে গিয়ে, লালন পালন করতে গিয়ে, তোমাকে সুস্থ করতে গিয়ে, যে বাপ গোটা জিন্দেগিটা কাজ করতে করতে পা ফুলে, পা ভেঙে গেছে, বেঁকে গেছে, ওই বাপের পায়ে তুমি ঈদের দিনের জুতোটা কিনে দিতে পেরেছো কিনা বসে বসে ভাবো। ভাবার সময় আছে? হ্যাঁ না বলেন। জলসার দিনে ওয়াজ হচ্ছে, বসে বসে দরুদ শরীফ পড়ছে, আল্লাহুম্মা সল্লু আলা সাইয়্যিদিনা। তোর মতো নাফরমানের দরুদ মদিনায় আল্লাহর নবী নেবে? যে বাপের দুটো খেতে দেয় না, বাপকে বাপ বলে ডাকে না, বাপের মুখ দেখে না, বাপের মুখ দেখতে হবে বলে ঘরের সামনে আলাদা পাঁচিল তুলে দিয়েছে, মতো নাফরমানের দরুদ নবী নেবে না, লিখে রেখে দাও। কথা বুঝতে পারছেন না? পারেন না? নিজের জন্ম দেওয়া পিতাকে যে ঈদের দিনে আব্বা বলে জড়িয়ে ধরতে পারে না, নিজের জন্ম দেওয়া পিতাকে যে ঈদের দিনে দুটো সিমুই লাচ্চা খাওয়া দিতে পারে না, নিজের জন্ম দেওয়া পিতাকে ঈদের দিনে যে লুঙ্গির টাকাটা দিতে পারে না, চলে গেল শ্বশুর বাড়ি শাশুড়ির জন্য, শালির জন্য, ভাড়া ভাইয়ের জন্য চলে গেল, নিজের গর্ভধারিণী মাকে একটা কাপড় যে কিনে দিতে পারে না, এর মতো নাফরমান মিলাদে বসে সারা রাত চিল্লে সুবহানাল্লাহ বললে কবুল হবে না। আর যদি কেউ কবুল করতে পারে, সে অন্য কোনো হুজুর করতে পারে, আমার দ্বারা গ্যারান্টি নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যদি জান্নাত ওয়াজিব করে নিতে হয় কারো খেদমত করে, সেটা তোমার আব্বা এবং আম্মা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলে দিলে তবে বলি। বিয়ের সময় মনে হচ্ছে আপনাদের বলে বলে তবে বিয়ে পড়ানো হচ্ছিল নাকি? এই যে বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। এমন বাপ মাকে কখনো তুমি দুঃখ কষ্ট দিও না। মুখের দিকে তাকালে তোমার কি হবে? হজের নেকি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন না। হজের নেকি পাওয়া যাবে মুখের দিকে তাকালে। আর মদিনায় যাওয়ার আগে তুমি
বাপ্পার মুখ দেখো প্রতিদিন সকালে। একজন সাহাবা প্রশ্ন করলেন, আপনি তো বললেন আল্লাহ রসুল আব্বার মুখের দিকে মায়ের মুখের দিকে তাকালে হজের নেকি পাওয়া যায়। আমি সাহাবা যদি আব্বা আম্মার মুখের দিকে প্রতিদিন 100 বার করে তাকাই কি হবে বলো? আমার নবী বললেন, সাহাবা আল্লাহর ভান্ডারে আল্লাহর খাজানায় অভাব নাই, অভাব নাই, আল্লাহ অভাব মুক্ত। তুমি যদি তোমার আব্বা আম্মার মুখের দিকে তুমি তাকাও, যতবার তাকাবে ততবার নফল হজের সওয়াব লেখা হবে। ব্যবসা যাদের লালবাতি জ্বলে গেছে, কাস্টমার নাই, হুজুরকে বাড়িতে ডেকে এনে মিলাদ পড়িয়ে লাভ নাই যদি বাপকে না খেতে দাও। আপনার দোকান উদ্বোধন করলে আমার লাভ আছে না নাই? আপনার দোকানে যখন লালবাতি জ্বলছে, আমি যদি মিলাদ পড়ি দোকানে 1000-2 টাকা পাবো তো? রব্বানা জালামনা, আল্লাহ বরকত দাও।